রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল ২। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী ২৭ ও ২৮ আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিকে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। গত বছরের ১৬ জুলাই রংপুরের পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনায় সাইদের ভাই ট্রাইব্যুনালে মামলা করলে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। এ নিয়ে গ্রেফতার ৬ আসামির উপস্থিতিতে শুনানি শেষে বুধবার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ ৩০ জন আসামি সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী ২৭ এবং ২৮ আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। আবু সাইদ হত্যা মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে স্টেট ডিফেন্স ও আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। তাদের গুলিতে ডিসিজড আবু সাইদ মারা যাননি, বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন, এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। এদিকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মামলায় শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর সাজা দাবি করেছেন চতুর্থ সাক্ষী রংপুরের রিনা মুর্মু। আবু সাইদকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে আরও হত্যাকাণ্ড ঘটেছে, নির্যাতন ঘটেছে। আবু সাইদের হত্যার আগের দিন সারা দেশে ছাত্র নির্যাতন হয়েছে। এর জন্য শেখ হাসিনা হচ্ছে দায়ী এবং যারা নির্যাতন করেছে তারা। এদিন রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন আমাদের কাছে জমা দিয়েছে, আমরা দেখছি কবে দাখিল করা যায়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।